আসসালামু আলাইকুম। আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর রেসিপিটি হলো চিকেন উইংস। তো এখানে চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন কাটাকাটির পালা। আর নুহি বলছে তাও ফুপি আমি কেটে দিই। তো নুহি নিয়ে হইও বলা জোসতে বলো, মানে যতটা সম্ভব চেষ্টা করছে, বাট হলো না। পর আমাকে দিয়ে দিল, আমি সুন্দরভাবে এটাকে প্রসেসিং করে নিলাম। তো এইখানে তুমি দেখাচ্ছে যে এই দেখো সুন্দর করে আমি কেটে নিয়েছি। যাই হোক, তারপর আমি এখানে চিকেনগুলোকে ধুয়ে নিয়ে তাতে গোলমরিচের গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া সব বেশি বেশি করে দিয়ে নিচ্ছি সুন্দর করে। আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। তারপরে চিলি ফ্লেক্স দিয়ে নিলাম। চিলি ফ্লেক্স মনের মতো করে ইচ্ছা মতো বেশি বেশি করে দিয়ে নিলাম। তারপর এখানে টমেটো সস বেরি হতে চাচ্ছিল না, পুত পুত করে জোরে জোরে চাপ দিয়ে দিয়ে দিলাম। তারপর এখানে সয়া সস দিয়ে নিলাম। আর এই তো ম্যাজিক করে আমি এখন ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার পর অবশ্যই যতক্ষণ পর্যন্ত ইচ্ছা রাখা যায়, আমি তো 1-2 ঘন্টা রেখেছিলাম। তারপর এখানে যা কাজ, আমি এখানে ময়দা, কর্নফ্লাওয়ার, মরিচের গুঁড়া, এগুলো লবণ সুন্দর করে মিক্সড করে নিয়ে এখন এখানে রসুন কুচি, মরিচ কুচি, নাগামরিচ কুচি দিয়ে নিলাম। এখানে হচ্ছে ডিম ফেটে নিচ্ছিলাম। এখন চিকেনটাকে সুন্দর করে ময়দাতে কোট করে ডিমে হালকা ভিজিয়ে নিয়ে আবার ময়দাতে কোট করব, এবং এটাকে আমি সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য এখানে আমি বেশি করে তেল নিয়ে নিয়েছি, সয়াবিন তেল। তারপর এটাকে সুন্দর করে লাল লাল করে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী ভেজে নিলাম। এই তো লাল লাল নাগা চিকেন উইংস ভাজা কমপ্লিট। এখন আমি সবগুলো ভেজে নেবো আস্তে আস্তে। সবগুলো ভেজে নেওয়ার পরে এই তো আমি একটা ছোট্ট বিজনেস ছিলাম। তো এখানে তেল দিয়ে নিয়ে রসুন কুচি, মরিচ কুচিগুলোকে সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি সাদা তিল ইউজ করব। সাদা তিল যতটা ইচ্ছা দিতে পারো, এটার ফ্রেগরেন্স অনেক ভালো লাগে। তারপর এখানে আমি চিলি ফ্লেক্স বেশি বেশি করে দিয়ে নিচ্ছি। যেহেতু এটা ঝাল হবে তাই বেশি বেশি করে মরিচ দিলে বেশি ভালো লাগে। তারপর এখানে টমেটো সস বেশি করে দিয়ে দিলাম। তারপরে টমেটো সস আবার দিলাম, যত সস হচ্ছে বাসায় সব দিয়ে দেবো। তারপর এখানে হালকা একটু চিনি দিয়ে দিলাম। আবার দেখো নাগামরিচ দিয়ে দিচ্ছি। নাগামরিচ অল্পই দিচ্ছি কারণ আমাদের বাসায় বাচ্চারা খাবে। তারপর সয়া সস দিয়ে চিকেনগুলোকে ঢেলে দিয়ে ভালো করে মেখে নিব। এই তো রান্না অলমোস্ট কমপ্লিট। এখন এটাকে আমি সার্ভ করব। সার্ভ করার জন্য উপরে একটু তেল ছিটিয়ে সার্ভ করে নিলেই হয়ে গেল আমাদের চিকেন।